ছাতুর পুর দিয়ে পরোটা বা কচুরি করার জন্য বন্ধু যেই যেই জিনিস উপকরণ দরকার সেগুলো দেখে নাও। আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে 4 চামচ বড় চামচের ভরে ভরে ছাতু, তাতে নুন, চিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনের 3-4 কোয়া, সামান্য আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ বড় চামচের আম তেলের আচারও হতে পারে বা পাঁচমেশালি আচারও নিতে পারো। ছোট চামচের 1 চামচ জোয়ান নিয়ে নিয়েছি বন্ধু, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পাতিলেবুর সম্পূর্ণ একটা লেবুর রস। তো রসটা দেওয়াতে বন্ধু একটা টক টক ভাব আসে, খেতে কিন্তু খুব সুন্দর টক ঝাল মিষ্টি মিষ্টি লাগে। এখানে কিন্তু বন্ধু পেঁয়াজগুলো খুবই ঝিরিঝিরি করে কেটে নেবে। কাঁচা লঙ্কার পরিমাণটা বন্ধু তোমরা বুঝে দেবে তোমাদের মতো। সামান্য জল দিয়ে পুরো আটা ডোয়ের মতন করে নিয়েছি প্রথমে। তারপরে আমার এখানে যতটা পরিমাণ ছাতু নিয়েছিলাম তাতে গোটা 15 থেকে 16খানা লেচি হয়েছে। তা লেচি মানে আর কি ছাতুর পুরটা যাতে আমি দেবো, যেই পুরটা দেবো আর কি, সেই পুরটা 15 থেকে 16টা হয়েছে ছাতুটা। আর ছাতুটা একটুখানি দেখে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না, আর দেবে তাতে ভাজা গুঁড়ো গরম মশলা। আর এখানে বন্ধু ময়দার জন্য আমি এখানে ডো তৈরি করার জন্য 2 হাতা ময়দা, 1 হাতা আটা নিয়েছি। আটাটাকে 1 চামচ গাওয়া ঘি দিয়ে আর নুন মিষ্টি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। ভালোভাবে ময়াম দেওয়ার পর মেখে আটার লেচি করে দেখো একে একে আটার লেচিগুলোকে গোল করে নিয়ে তার মধ্যে প্রত্যেকটা লেচির ভেতর ছাতুর বলগুলো পুড়ে দিলাম। পুড়ে মুখটা বন্ধ করে এই ছাতুর সমস্ত লেচিগুলোকে রেডি করে একপাশে ঢেকে রাখলাম। রাখার পর গরম তাওয়ায় একে একে রিফাইন তেল, আমি তো রিফাইন তেল দিয়ে পরোটাগুলো করেছি, তোমরা বন্ধু চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারো। আর এটা বন্ধু যে কোনো রায়তা বলো, আচার বলো, তরকারি বলো, চানা মশলা যেটা খুশি দিয়ে খেতে পারো, খেতে অসাধারণ হবে। আমি এখানে বন্ধু পরোটা করেছি, তোমরা চাইলে সেম প্রসেসে কচুরি বানাতে পারো। কচুরি করলে বেলতে হবে না, ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা আকারে শেপ দেবে, একটু হাতের তালুতে চেপে চেপে দেখবে খুব সুন্দর কচুরিটা স্বাদ হবে। আর এইভাবে একবার বন্ধু করে দেখো। তেলটাও এখানে কম লাগছে, হেলথের জন্য খুব ভালো, বাচ্চাদের টিফিনও দিতে পারো, পেটও ভরবে, স্বাস্থ্যকর। আর এই যে বন্ধু আমি এখানে যেমন মেয়োনিজ, সাথে স্যালাড, টক দই আর ডিমের ঝোল, এটা দিয়েই আমি আজকে সবাইকে দিয়েছি, এটা দিয়ে আমিও খেয়েছি। তো যাকগে এত কিছু লাগে না, এত সুন্দর ছাতুর পুর এমনি এমনি একটু আচার দিয়েও খাওয়া হয়ে যায়। তো তোমরা যে যেমন যেটা পছন্দ করো খাবে। আর আমার সাথে থেকো, পাশে থেকো। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু। তো তোমাদের বাবুস ফ্যামিলিতে বন্ধু খুব 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 ওয়েলকাম। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। এই দেখো বন্ধু পরোটাগুলো তুলোর মতন নরম হয়েছে, আর ভেতরে দেখেছো ছাতুর পুরগুলো কত সুন্দর।